হরমুজ প্রণালী যেন ইরানের আসল পারমাণবিক বোমা, যার কাছে বারবার নতজানু হতে হচ্ছে আমেরিকা ও তার মিত্রদের। আবারও হরমুজ ঘিরে শুরু হয়েছে তীব্র লড়াই। এবার ইরানের ছোড়া মিসাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্টকম জানিয়েছে এ সপ্তাহে এটি তাদের তৃতীয় দফায় সামরিক অভিযান। ইরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় ওই বাণিজ্যিক জাহাজটি তাদের নির্দেশ অমান্য করেছিল এবং নিজস্ব ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল। এরপরই কোনো ঝুঁকি না নিয়ে তারা জাহাজটির উপর আক্রমণ চালায়। আপাতত এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে তেহরান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক টুইট বার্তায় সরাসরি হুঙ্কার ছেড়েছেন। তিনি লিখেছিলেন, ইরান ভুল পথে পা বাড়িয়েছে, এবার তাদের চরম মূল্য দিতে হবে। মার্কিন সেন্টকমের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, বারবার সতর্ক করার পরেও ইরান তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করেনি, যার পরিণতিতে এই নতুন স্ট্রাইক পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা বোঝা যাচ্ছে ওই জাহাজটির বর্তমান অবস্থা দেখে। প্রচণ্ড বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন রুম পুরোপুরি অকেজো হয়ে গেছে। একজন সামরিক ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। এই হামলা কেবল একটি বাণিজ্যিক জাহাজকে থামিয়ে দেয়নি, বরং আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত এই পথটিকে এক অচল অবস্থায় ফেলে দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রতিশোধের আগুন আরও উস্কে দিয়েছেন। তার পূর্বসূরি বাবা আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা ঘোষণা করেছেন যে শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে মুজতবা জানিয়েছেন, তাদের প্রতিশোধের সংকল্প কোনো ব্যক্তিগত আবেগের ওপর নির্ভর করে না, এটি এখন এক জাতির জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের কোনো ধরনের অশুভ পরিকল্পনা বা মার্কিন নেতাদের উপর হামলার চেষ্টা করা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। যদিও ওয়াশিংটনের মিডিয়াগুলোতে খবর চাউর হয়েছে যে ইসরায়েল থেকে আসা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে, তবে খোদ ট্রাম্প এই তথ্য নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেছেন। পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের উপর বসে আছে। একদিকে ওমান উপসাগরে বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোর উপর একের পর এক হামলা, অন্যদিকে মার্কিন বাহিনীর পাল্টা বিমান হামলা। সব মিলিয়ে যুদ্ধবিরতির আশা প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি অভিযোগ তুলেছেন যে যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করে অঞ্চলটিতে অস্থিরতা তৈরি করছে।